হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় রাধে কৃষ্ণ। একটু ভালো বসো। জয় রাধে কৃষ্ণ। গ্রন্থ পূজার ধ্বনিতে সকলে আমার সাথে অংশগ্রহণ করার জন্য আমি বিনীতভাবে প্রার্থনা জানাচ্ছি। শ্রীমদ্ ভগবদ গীতা প্রমানন্দে হরি হরি বলন হরি বল হরি মধুর গ্রন্থ রাধে কৃষ্ণ প্রভু নিতাই চৈতন্য দ্বৈত শ্রী রাধারানী কি জয়। সাধু গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বলমন হরি বল বল হরি হরি কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। চরণ ছেড়ো না দয়াল নিতাই কারু ফেলে যাবে না। ও দয়াল নিতাই কারু নিতাই কারু ফেলে যাবে না। দয়াল নিতাই কারু নিতাই কারু ফেলে যাবে না। চরণ ছেড়ো ছেড়ো না নিতাই কারু ফেলে যাবে না। দয়াল নিতাই কারু নিতাই কারু ফেলে যাবে না। ফিরছে নিতাই রে হই এবার হরি নামে করিল ফিরছে নিতাই রে হই দয়াল
কাউরে বেঁধে যাবে না। এবার দৃঢ় বিশ্বাস করিয়ে মন ধরণী তাই চাঁদের চরণ ধরণী তাই চাঁদের চরণ এবার পার হইবি পার হইবি তুফান পার হবি পার হবি তুফান এবারে কেউ রবে না নিতাই কারু দয়ার নিতাই কারু নিতাই কারু দয়ার নিতাই কাউরে নিতাই কাউরে ফেলে যাবে না। ও দয়াল নিতাই কাউরে নিতাই কাউরে ফেলে যাবে না। এবার কোলের দিবে হয়ে সদাই পারে যেতে ডাকছে এবার কোলের দিবে হয়ে সদাই পারে যেতে ডাকছে এবার বলে মন চলো যাই লালন বলে মন চলো যাই এমন দয়াল মিলবে না নিতাই কাউরে ফেলে যাবে না। দয়াল নিতাই কাউরে নিতাই কাউরে ফেলে যাবে না। চরণ ছেড়ো নারে ছেড়ো না নিতাই কারু দয়াল নিতাই কারু নিতাই কারু দয়াল নিতাই কারু নিতাই কারু নিতাই কারু নিতাই কারু নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দে হরি বল হরি। গায় গৌরা মধুর সুরে হরে কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে গায় গৌরা মধুর সুরে গায় গৌরা মধুর সুরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে রাম ধুরে
মায়া জালে বদ্ধ হয়ে আছো মিছে কাজ লয়ে এখনো চেতন পেয়ে রাধা মাধব বলে মায়া মায়া জালে বদ্ধ হয়ে আছো মিছে কাজ লয়ে এখনো চেতন পেয়ে রাধা মাধব বলে Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. জীবন হইল শেষ না ভজিলে ঋষিকেশ ভক্তি বিঘ্ন রূপ নাম প্রেমে জীবন হইল শেষ না ভজিলে ঋষিকেশ ভক্তি বিঘ্ন রূপ নাম প্রেমে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. শিবু অখণ্ড মণ্ডলাকার ব্যক্তং যেন চরাচর তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানং তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন
তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় স্তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমো। মনোনাথ শ্রী জগন্নাথ মদি গুরু শ্রী জগদ্গুরু মম আত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরুবে নমঃ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য চ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ। বৃন্দায় তুলসী দেবৈ প্রিয়ায় কেশবস্য চ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্য বর্ধিনী আদি বেধি হরা নিত্যং তুলসীতং নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতং দেবী প্রণমামি হরি প্রিয়। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসারি করি চরণ বন্দন। যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যাবে ব্রজে করেন বাস। রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ। এই ছয় গোসাই যার মুই তার দাস। তাসবার পদরেণু মোর পঞ্চগ্রাস। এই ছয় গোসাই যার মোরে করেন দয়া। চরণে শরণ নিলাম দাও হে পদ ছায়া। এই ছয় গোসাই যবে করুণার সিন্ধু ইহকালের প্রেম দাতা পরকালের বন্ধু। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। শ্রীমদ্ ভগবদ গীতা অথ শ্রীমদ্ ভগবদ গীতা মঙ্গলাচরণ প্রারম্ভম। শ্রী ব্রহ্মবাচ ওং পার্থায় প্রতিভূতিতং ভগবতং নারায়ণেন স্বয়ং বেশন গ্রথিতং পুরাণ মুনিনা মধ্যে মহাভারতে অদ্বৈতামৃত বর্ষিণী ভগবতী অষ্টাদশ অধ্যায় নিমিষ অম্বত মম সন্দদামি ভগবদ গীতে ভবদ্দেশিনী। নমস্তুতে বেশ বিশাল বুদ্ধি ফুল্লারবিন্দ পত্র নেত্র জনতয় ভারত তৈল পূর্ণ প্রজ্বালিত জ্ঞানময় প্রদীপ প্রপন্ন পারিজাত তুত্র বত্রয়ী কপানয়ে জ্ঞান মুদ্রায় কৃষ্ণায় গীতা অমৃত দুহে নম। সর্বোপনিষদ কাপুদুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধম গীতা অমৃত মহতম। বসুদেব সুতং দেব কংস চারুণমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণ বন্ধে জগদ্গুরুম। ভীষ্ম দ্রোণ তথা জয়দ্রথ জলা গান্ধার নীলোৎপলা শাল্য গ্রাহবতী কৃপেণ বহনি কর্ণেন বলাকুলা অশ্বত্থম বিকর্ণম
ऊरमुकुरदर्जनवत्रिणी शुद्धिर्न खलु पाण्डवै रणनोदि कैवर्तक केशव पराशर्जवच सरोजमलङ्गितार्थगन्धोत्कटं नानायक्षान केशरं हरिकथा सम्बोधनयवधीतम् लोके सज्जन सटै पदय हरः पेप्यमानं मुधा भुआद भारत पंकजम कलिमल प्रध्वंसिन श्रेयसे ओं मुखं करति पाचलं पंगं लंघयते गिरिं जते कृपा तमहं बन्धे परमानंद माधवं जं ब्रह्मा वरुणेन्द्र रुद्र मरुतं वन्ति दिव्यस्तवरि वेदर संग पदक्रम उपरि सुदीर्घयन्ति जं समोगा दयानवस्थित तद्गतन मनुष्य पश्यन्ति जम योगिनो यशान्तं न विधुसुरासुरगणायै देवायै तस्मै नमो नमः नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं च ततो जयमुदीरयेत् श्रीमद्भगवद्गीता अथ पंचदश अध्याय पुरुषोत्तम योग श्री भगवान् वाच ऊर्ध्वमूलमधुशाखमसत्यं प्राहुरव्यायं छन्दांसि यस्य पर्णानि यस्तं वेदस्य वेदवित् अधुश्च ऊर्ध्वं प्रसृतास्तस्य शाखा गुणप्रवृत्तविषयप्रवाला अधुश्च मूलानो न सन्ततानि कर्मानुबन्धिनी मनुष्यलोके न रूपमः सततोपलभ्यते मन्त्र चादृन च संप्रतिष्ठा असत्यमनं सुवीरमूलम् असंग शस्त्रेण दृढचित्ता तत्पदं तत्परिमार्गितं यस्मिन् गत्वा निवर्तन्ते भूयः तमेव तद्धं पुरुषं प्रपद्ये यत्प्रवृत्ति प्रसृता पुराणे निर्माण मोहाजित संगदोषा अध्यात्म नित्य विनिवृत्त कामा द्वन्द्वविमुक्ता सुखदुःख संगर्गच्छन्ति मुरापतद्वयं तत् न तद्भाषेते सूर्य न शशाङ्कन पावक यद्गत्वा निवर्तन्ते तद्धाम परमं मम ममैवांशो जीवलोके जीवभूत सनातन मनसस्तेन्द्रियाणि प्रकृतिस्थानि कर्षति शरीरं यद्वाप्नोति यच्चापुत्कामतेश्वर गृहीतैतानि संजाति वायुर्गन्धानि वासयात् श्रोत्रं चक्षुस्पर्शनं च रसनं घ्राणमेव च अधिष्ठाय मनश्चयं विषयानुपसेवति उत्क्रामन्तं स्थितं वापि भुञ्जनं वा गुणान्वितं विमुरानानुपश्यन्ति पश्यन्ति गानचक्षुष जतन्तु जुग्नश्चैनं पश्यन्तत्तन्नवस्थितं जतन्तु अपकृतात्मानो नैनं पश्यन्त चेतस यदादित्यगतं तेज जगद्भासयति अखिलं यत् चन्द्रमसि यच्चाग्नौ तत्तेजो विद्धि मामकम् गामाविश्य च भूतानि दारे महमुजोषा पुष्णामि च सुरि सर्वस्मभूतरसात्तक अहं वत्सन्नरभूत प्राणिनां दहमाश्रित प्राणापान समायुक्त पचं मनं चतुर्विधम् सर्वस्य चाहं हृदि सन्निविष्टमत्त श्रुतिर्गानमपहनं च वेदश्च सर्वैरहमेव वेद्द वेदान्तकृत वेदविदेव चाहम् दाभिमौ पुरुषौ लोके खरश्च अक्षर एव च खर सर्वाणि भूतानि कुटस्थस्कर उच्यते उत्तम पुरुषस्तन्न परमात्मतुदारित जो लोकत्रयमविश्य बिभर्तव्यईश्वर यस्मात् खरमदितमक्षराद् विचुत्तम अतो हस्मे लोके वेद च प्रथित पुरुषोत्तम झूठमेवं संगुरु जानाति पुरुषोत्तमं स सर्वविद भजतमं सर्वभावेन भारत इति बुद्धतमं शास्त्रमिदं मुक्तमयानघ एतद् बुद्धा बुद्धिमान शतकृत कृतश्च भारत। ओम इति श्री महाभारते शतसहस्रायां संहितायां वयसिकं विष्णुपर्वाणि श्रीमद्भगवद्गीतासु उपनिषदसु ब्रह्म विद्यायां युगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे पुरुषोत्तम युग नामकं पंचदश अध्याय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते
জয় রাধে কৃষ্ণ। উপস্থিত সুধী সজ্জন মণ্ডলী, সমবেত বৈষ্ণব মণ্ডলী এবং আমার পরম শ্রদ্ধেয় সকল মাতৃমণ্ডলী, ব্যাসাসনে উপনীত হয়ে আলোচনার প্রথমেই আমি আপনাদের সকলের শ্রীপাদপদ্মে আমার দণ্ডবত প্রণাম নিবেদন করছি। জয় রাধে রাধে, জয় রাধে রাধে। আমি জ্ঞানহীন, ভজনহীন, ভক্তিহীন, শক্তিহীন। কৃষ্ণ কথা বলে আপনাদেরকে সন্তুষ্ট করার মতো সেই ভাষা জ্ঞান আমার জানা নেই। গুরুদেবের বাক্য অনুসারী শ্রী শ্রী চিত্ত বিকাশ গীতা সংঘের আদেশ পালন করার জন্য আমি ব্যাসাসনে উপনীত হয়েছি। জয় রাধে রাধে। ভাগবত সিদ্ধান্ত দিয়েছেন, বৈষ্ণব দর্শনে দেহ হয় নির্মল, বৈষ্ণবের আশীর্বাদ কবু না যায় বিফল। সাধুগুরু বৈষ্ণব যাকে কৃপা না করে, পরমানন্দ মাধব তাকে কখনো কৃপা করেন না। তা আমার বিশ্বাস আপনাদের মতো সুধী সজ্জন মণ্ডলী, সাধুগুরু বৈষ্ণব একত্রিত হয়েছেন, আপনারা যেমন আশীর্বাদ করবেন তেমনই যেন আপনাদের কাছে বলতে পারি, সেই আশীর্বাদ কামনা করে সকলের চরণে আমি পুনঃ পুনঃ প্রণাম জানাচ্ছি। জয় রাধে কৃষ্ণ। আজ আমাদের এই গ্রামে শ্রী শ্রী চিত্ত বিকাশ গীতা সংঘের উদ্যোগে দেখতে দেখতে 12টি বছর অতিক্রান্ত হয়েছে। 12টি বছর এই সংঘের সকল সদস্যবৃন্দ অক্লান্ত পরিশ্রম করি এবং অর্থ যোগান দিয়ে শারীরিক পরিশ্রমের মাধ্যমে এই নামযজ্ঞকে সুশোভিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে এবং বিভিন্ন জায়গা থেকে 1 টাকা, 5 টাকা, 10 টাকা ভিক্ষার দ্বারায় প্রভুর কৃপায় যা হয় তা দিয়ে আপনাদের সেবা পূজা করার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করে আসছে। আমি প্রত্যেকটা চিত্ত বিকাশ গীতা সংঘের সদস্য শ্রী পাদপদ্মে আমি দণ্ডবত প্রণাম করছি। সেই নামযজ্ঞ উপলক্ষে এখানে একদিন ভাগবতীয় আলোচনার আয়োজন করেছেন। এই কৃষ্ণ কথা শ্রবণ করা কলিহত জীবের একমাত্র পরম উপায়। এই সাধু সঙ্গে এসে কৃষ্ণ কথা শ্রবণ করিলে কি হয়? শ্রীমদ্ ভগবত গীতা তথা ভাগবত সিদ্ধান্ত দিয়েছেন, যারা কামনা বাসনা ত্যাগ করে আত্মসুখ বিসর্জন দিয়ে এই সাধু সঙ্গে এসে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করেন, সাথে সাথেই তাদের 2টা ফল লাভ হয়ে থাকে। প্রথম ফল হচ্ছে দুঃখ নিবৃত্তি হয়ে যায়, জন্মার্জিত সকল দুঃখ নিবৃত্তি হয়ে যায়। আত্মসুখ ত্যাগ করে যারা সাধু সঙ্গে এসে কৃষ্ণ কথা শ্রবণ করি, তার প্রথম ফল হচ্ছে দুঃখ নিবৃত্তি। আমরা প্রত্যেকটা জগতের প্রত্যেকটা মানুষই আমরা দুঃখে জর্জরিত। কেউ মানসিক দুঃখে দুঃখী, কেউ শারীরিক দুঃখে দুঃখী, কেউ অর্থের অভাবে আমরা দুঃখী। দুঃখ 3 প্রকার। একটা হচ্ছে শারীরিক দুঃখ, দ্বিতীয়ত হচ্ছে মানসিক দুঃখ, আর তৃতীয় দুঃখ হচ্ছে অর্থের অভাবে, ধনের অভাবে মানুষ দুঃখী। তাই এই ত্রিবিধ প্রকারের দুঃখ নিবৃত্তি হয়ে যায় যদি কোনো ভক্ত কলিহত জীব সাধু সঙ্গে এসে কিঞ্চিত কৃষ্ণ কথা শ্রবণ করতে পারে। জয় রাধে রাধে। তাই এহেন সুযোগ সুবিধা চিত্ত বিকাশ গীতা সংঘ আমাদের জন্য দিয়েছেন। এর চেয়ে সর্বশ্রেষ্ঠ দানযোগ্য এই জগতে আর পৃথিবীতে হতে পারে না। এই কৃষ্ণ কথারূপী দান যজ্ঞটা কলিহত জীবের জন্য অত্যন্ত দুর্লভ। প্রত্যেক দিন প্রত্যেক জায়গায় কিন্তু হরিকথা শ্রবণ করার সুযোগ আমরা পাই না। তাই বৎসরে একবার এই চিত্ত বিকাশ গীতা সংঘের উদ্যোগে এই কৃষ্ণ কথা দান যজ্ঞ এই সংঘের প্রত্যেকটা ভক্ত আয়োজন করে থাকে। আর দ্বিতীয় ফল লাভ হচ্ছে, প্রথম ফলটা হচ্ছে দুঃখ নিবৃত্তি, দ্বিতীয় ফল হচ্ছে আনন্দ প্রাপ্তি। যে আনন্দ প্রাপ্ত হলে মানুষের মৃত্যুকে জয় করা যায়, মানুষ আর মরে না।
সাধু সঙ্গে যারা এসে কিঞ্চিৎ কৃষ্ণ কথা শ্রবণ করবে তাদের কখনো মৃত্যু হবে না। তাই আনন্দ প্রাপ্তি, এই আনন্দ প্রাপ্তি হলে মানুষের মৃত্যুকে জয় করতে পারে। আনন্দ হচ্ছে স্বয়ং ভগবানের এক নাম। তাই শাস্ত্রে লিখেছেন, খাদ্যের অভাবে কোনো জাতি মরে না, তার যথার্থ মৃত্যু ঘটে আনন্দের অভাবে। আমরা দুঃখী, আমরা অল্প আয়ুতে চলে যাচ্ছি, তার একটি মাত্র কারণ সেই প্রেমানন্দ আমরা আমাদের হৃদয়ে নেই বিধান। তাই সেই প্রেমানন্দ যদি আমরা পেতে হয়, এই সাধু সঙ্গে কৃষ্ণ কথা শ্রবণ করিলে সাথে সাথে হৃদয়ে আনন্দ জেগে ওঠে। আর সেই আনন্দ প্রাপ্ত হওয়া মানে স্বয়ং গোবিন্দকে প্রাপ্ত হওয়া। সে আনন্দ লাভ হয়ে গেলে মানুষের আর মরণ হয় না। অন্তিমকালে শ্রী গোবিন্দ তাকে পুষ্প রথে করে গোলক ধামে নিয়ে যায়। জয় রাধে কৃষ্ণ। আমাদের মাঝে আমরা অত্যন্ত সৌভাগ্যবান, আমাদের পরম আরাধ্য গুরুদেব শ্রী শ্রী শিবপদ গোস্বামী আমাদের মাঝে উপনীত হয়েছেন। আমার আলোচনার সাথে সাথেই আমি বিশ্রাম দিলেই আমাদের পরম আরাধ্য গুরুদেব আমাদের মাঝে অমৃত কথা শ্রবণ করাবেন। তার পূর্বে আমি সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমার আলোচনার বিশ্রামে চলে যাব। কলির যুগে সর্বশ্রেষ্ঠ সাধন ভজনই হচ্ছে সাধু সঙ্গ। সাধু সঙ্গে গেলে পূর্ব জন্মের সকল পাপ তার নিবৃত্তি হয়ে যায়। এই সাধু সঙ্গ ছাড়া পূর্ব জন্মের সঞ্চিত অপরাধ থেকে আমরা কখনো মুক্ত হতে পারবো না। কলির যুগে যোগ যজ্ঞ সাধন ভজন সবকিছু বাদ দিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু এই সাধু সঙ্গ প্রতিষ্ঠিত করেছেন। তাই সাধুর আঙ্গিনায় গেলে পূর্ব স্বভাব কেটে যায়, আয়কে যাবি সাধু বাবার আঙ্গিনা। সাধুর আঙ্গিনায় আসার সাথে সাথেই তার পূর্ব স্বভাব পরিবর্তন হয়ে যায়। সাধুর বাতাসে সেই অন্তরে সাধুর ভাব চলে আসে। সেই প্রসঙ্গে আমি একটা ভাগবত থেকে দৃষ্টান্ত দিচ্ছি। একটা গ্রামে 24 জন চোর বাস করে। কয়জন? আর একজন সাধু বাস করে। তো চোরের স্বধর্ম হচ্ছে চুরি করা, আর সাধুর স্বধর্ম কি? কৃষ্ণ কথা আলোচনা করা, সাধু সঙ্গ করা, ভক্ত সঙ্গ করা, প্রভুর প্রসাদ পাওয়া। এই হচ্ছে সাধুর স্বভাব। তো চোর যখন চুরি করতে বাহির হয়, রাত্র 10টা থেকে রাত্র 1টার মধ্যেই কিন্তু চোর চুরি করে ঘরে ফিরে যায়। আর সাধু একজন কি করে, ওই গ্রামে 2-4 জন ভক্ত নিয়ে একটু কৃষ্ণ কথা আলোচনায় মগ্ন থাকে। প্রসাদ পেয়ে রাত্রে সবাই যার যার গৃহে চলে যায়। আর সাধুর এখান থেকে যখন ভক্তরা গৃহে ফিরে যায়, ঠিক সেই সময়ই ওই চোরেরা চুরি করে মালামাল নিয়ে বাড়িতে যায়। প্রায় সময়ই সাধুদের সামনে চোরেরা পড়ে, তো চোরের একটু সমস্যা সৃষ্টি হয়। এত রাত্রে সাধুরা যখন বাতি এবং টর্চলাইট নিয়ে বাহির হয়, চোরেরা একটু ভয় পায়। এইভাবে দেখতে দেখতে সাধুর এখানে দৈনন্দিন ভক্তবৃন্দ বাড়ছে। মাঝে মধ্যে সাধুর কৃষ্ণ কথা শ্রবণ করে যারা কিঞ্চিত মাত্র দক্ষিণা দান করে, এগুলা জমিয়ে সাধু মাঝে মধ্যে একটু প্রসাদের আয়োজন করে, একটু কীর্তন হয়, একটু সাধু সঙ্গ হয়, একটু গীতা ভাগবতের আলোচনা হয়। তো দেখা গেছে রাত্র 1টা-12টা বেজে যায়, সাধুর এখান থেকে সাধু বাহিরে বাড়িতে রওনা হয়। ঠিক ওই সময় চোরেরা চুরি করে গৃহে ফিরে ওই মাঝ পথে ভক্তদের সামনে পড়ে যায়। চোরেরা পলাইতে হয়, একটু ভয়ভীত হয়, কারণ চোরের মনে তো সবসময় ভয়। আর সাধুরা যে এত রাত্রে বাড়িতে যায়, তাদের ভিতরে তার ভয় নেই, কারণ তারা সাধু সঙ্গ করে এসেছে, তাদের হৃদয়ে আনন্দ জেগেছে। আর চোরেরা কি করে ফিরছে? চুরি করে ফিরছে, তাদের মনে তো ভয় থাকবেই। এইভাবে চোরের ডিস্টার্ব হচ্ছে সাধুদের কারণে। তো প্রায় সময় চোরেরা চিন্তা করে, সাধুর এখানে দৈনন্দিন যেভাবে ভক্তবৃন্দ বাড়ছে, আমরা তো এই গ্রামে আর চুরি করতে পারবো না।
কখন কোন সাধুর ভক্ত আমাদেরকে চিনে ফেলে চেয়ারম্যানের কাছে বিচার দিলে আমাদের তো অবস্থা খারাপ হয়ে যাবে। আস্তে আস্তে লোকজন সাধুর এখানে বাড়তেছে, এরকম হলে তো আমরা এই গ্রামে আর চুরি করতে পারবো না। তো 7-13 জন চোর বলছে, তাহলে সর্দার এখন কি করা? বলছে সাধুকে আর এই গ্রামে থাকতে দেব না, চলো আজকে রাত্রে আমরা এটার একটা বিহিত ব্যবস্থা করব। সাধুও এখানে সাধু সঙ্গ করে প্রসাদ দিয়ে সব ভক্ত বাড়িতে চলে গেছে। সাধু একা একা শুয়ে শুয়ে হরিনাম জপ করছে। এমন সময় 24 জন চোর এসে সাধুর ঘরে দরজায় আঘাত করেছে। সাধু বলছে, কে এত রাত্রে আবার আসলেন? বলছে, আগে দরজা খোলেন। দরজা খুলেছে, দেখে 24 জন লোক সাধুর ঘরের সম্মুখে। সাধু বলতেও হয়নি, 24 জন চোর সাধুর ঘরে ঢুকে গেছে। ঢুকেই শুধু ক্ষান্ত হয়নি, দরজাটা বন্ধ করে দিয়েছে। সাধু তো একটু ভয়ে আতঙ্কিত হয়ে গেছে, এত রাত্রে আপনারা কারা? বলছে, সাধু আমরা কারা সেটা তোমার জানার প্রয়োজন নেই। তোমাকে আজকে আমরা একটা সিদ্ধান্ত পৌঁছতে এসেছি, হয়তো তুমি এই গ্রাম ছেড়ে চলে যাও, না হয় এই মুহূর্তে তোমাকে আমরা মেরে মাটির নিচে কবর দিয়ে দেব, কাক প্রাণীও টের পাবে না। বলো কি গ্রাম ছেড়ে চলে যাবে না এই জগৎ ছেড়ে চলে যাবে? যে কোনো একটা সিদ্ধান্ত তোমাকে নিতেই হবে। সাধু নয়ন জল ছেড়ে দিয়ে বলছে, আমার তো যাওয়ার কোনো জায়গা নেই, আমি কোথায় যাব বাবা? বলছে, তোমার এই মায়া কান্না আমাদের সহ্য হবে না। আমরা প্রত্যেকটা রাত্রেই চুরি করে বাড়িতে যাওয়ার সময় তোমার ভক্তবৃন্দ সামনে পড়ে প্রতিটা রাত্রে আমাদের ডিস্টার্ব হয়, ক্ষতি হয়, আমরা আতঙ্কিত হই, লুকাইতে হয়, পালাইতে হয়। তোমার অত্যাচারে আমরা আর চুরিদারি করতে পারছি না। এই দুটার একটা তোমাকে মানতেই হবে। বলো জগৎ ছেড়ে চলে যাবে না এই গ্রাম ছেড়ে চলে যাবে? সাধু অতি বিনীত ভাবে বলছে, হে ভক্তগণ, তোমরা আমার দুয়ারে এসেছো, আমার ঘরে এসেছো, তোমরা 24 জন ইচ্ছা করলে আমাকে 1 সেকেন্ডের মধ্যে মেরে ফেলতে পারো। মৃত্যু আমার চাইতে সবচেয়ে ভালো, যেহেতু আমার যাওয়ার কোথাও জায়গা নেই। এই দুটা উপায় বাদ দিয়ে তৃতীয় আরেকটা উপায় যদি থাকে সেটা আপনারা দয়া করে বলুন, দেখি সেটা আমি মানতে পারি কিনা। তখন চোরের সর্দার তৃতীয় সিদ্ধান্ত দিলেন। প্রথম সিদ্ধান্ত, গ্রাম ছেড়ে চলে যাও। দ্বিতীয় সিদ্ধান্ত, এই জগৎ ছেড়ে আমরা তোমাকে মেরে ফেলব। তৃতীয় সিদ্ধান্ত দিলেন যে এই মুহূর্ত থেকে তুমি আমাদের 24 জনের দলের সাথে যোগ দিয়ে ফেলো, আমরা আজ থেকে 25 জন চোর হয়ে যাব, তাহলে তুমি বাঁচতে পারবে। বলো তিনটার মধ্যে কোনটা পালন করবে? এখন সাধু, প্রাণ বাঁচানোটাই তো ধর্ম, আর প্রাণে যদি না বাঁচে তাহলে আর ধর্ম করবে কে? বলছে, ঠিক আছে, আপনাদের এই তৃতীয় সিদ্ধান্তটা আমি মেনে নিলাম, এই মুহূর্ত থেকে আমি আপনাদের দলে যোগদান দিলাম। চোরের সর্দার খুশি হয়েছে, আলিঙ্গন দিয়ে তার গলার মালাটা কেটে দিলেন, পরনের ধুতি খুলে লুঙ্গি পরালেন, গায়ে রামাবলী কেড়ে নিলেন, তিলকের ফুটা মুছে তাকে ও চোরের ভেষ ধারণ করিয়ে 24 জন চোরের দলে মিশিয়ে তাকে চোরের আস্তানায় নিয়ে গেলেন। পরদিন সন্ধ্যার পরে যারা ভক্তবৃন্দ এসেছে তারা তো এসে আর সাধুকে পায়নি। হায় রে, সাধু কোথায় গেল, সাধু কোথায় গেল? সকলে হাহাকার করে কান্নাকাটি করে চলে গেছে। সাধুর কোনো সন্ধান আর পাওয়া যাচ্ছে না। কারণ চোরের আস্তানায় যারা প্রবেশ করে তারা দিবসে তেমন একটা বাহিরে আসে না। তো পরদিন সন্ধ্যার পরে রাত্র 10টা বাজে 24 জন চোরের সর্দার বলছে, সাধু চলো, আজকে প্রথম তোমার চুরির দিন, আজকে চলো। যদিও 24 জন চোরের দলে সে যোগ দিয়েছে, প্রত্যেকটা সর্দার সহ তাকে কিন্তু চোর বলে না, তাকে সাধু বলিয়েই ডাকে। আর সে যেহেতু সত্যিকারের সাধু, চোরের দলে থাকলেও সদা সর্বদা সে প্রভুর নাম গুণাগুণ স্মরণ বন্ধ করছে না। আজকে প্রথম রাত্রি, বলছে তোমাকে আর বেশি কঠিন কাজে যেতে হবে না, তুমি রাস্তার পাশে দাঁড়িয়ে শুধু দেখবে মানুষজন আসে কি না আসে। সাধু বলছে, দেখো ভাই, জীবনের প্রথম আজকে আমাকে চুরিতে নিয়ে যাচ্ছ,
তবে আমার একটা আবদার রাখো, আমি তোমাদের চুরির ভাগ আমি কখনো গ্রহণ করব না। আমাকে পয়সা দিতে হবে না, দুবেলা দুমুঠো সেবা করালে আমি খুশি, তোমাদের এই ভাগ আমি আর কখনো নেব না। তো চোরেরা যখন দেখলো সাধু চুরির ভাগ নিবে না, আরো খুশি হয়েছে সাধুর প্রতি। বলে ঠিক আছে, তাহলে তোমাকে কঠিন কোনো কাজে আমরা নিয়োগ করব না। এইভাবে একে একে 365টা দিন সাধু চোরের দলে যোগ দিয়ে চুরি করে তাদের সাথে মিশে মিশে একটি বছর কাটাল। 365 দিন যাওয়ার পরে সাধু বলছে, হে ভাই, 365 দিন তো আমি আপনাদের কথা মতো চলেছি, আগামী দিন আমি একটা চুরি করব, সেই চুরির সর্দার থাকবো আমি, আমার সিদ্ধান্তই সিদ্ধান্ত, আপনারা সকলে আমার সিদ্ধান্ত মানবেন কিনা বলে। সর্দার বলছে, তুমি চুরির কোনো কৌশল জানো না, তোমার সাথে চুরিতে গিয়ে তো আমরা ধরা খেয়ে যাব। সাধু বলছে, আরে ভাই, আমার সাথে চুরিতে গেলে ধরা পড়ার কোনো সম্ভাবনা নেই, কারণ তোমরা চুরি করেছো রাত্রিতে, আর আমি চুরি করব দিবসে, আমি দিনের বেলায় চুরি করব। চোরেরা বলছে, আরে দিনের বেলা কি চুরি করবে তুমি, ধরা তো খেয়েই যাব। বলছে, আমার সাথে চুরিতে গেলে ধরা পড়ার কোনো সম্ভাবনা নেই। বলো তাহলে ঠিক আছে, তোমার কথা মানবো, আগামী দিন তোমার সাথে আমরা চুরিতে যাব, তুমি যা বলো তাই আমরা মেনে নেব। যেহেতু তুমি একটি বছর আমাদের সাথে চুরিতে যোগ দিয়েছ, যা বলছি তাই তোমরা পালন করেছ, আজকে তোমার মতো একজন সাধুর কথা আমরা কেন পালন করব না, বলো আমাদেরকে কি করতে হবে। চোরের সর্দার বলছে, তোমরা কোম্পানিগঞ্জে বাজারে যাও, 24 জোড়া করতাল কিনে আনবা, 24 ছড়া মালা কিনে আনবা, 24টা ধুতি, 24টা রামাবলী কিনে আনবা। সাধুর পোশাক গুলা তো পুটলির মধ্যে রয়েছে। চোরের সর্দার কি করলেন, ভালো দেখে ধুতি, রামাবলী, মালা, তিলক কিনে সাধুর এখানে এসে হাজির হলেন, সাথে 24 জোড়া করতালও কিনে আনলেন। সাধু তাদেরকে আস্তে আস্তে চুল দাড়ি পরিষ্কার করে সাধুর পোশাকে পরিধান করিয়ে তাদেরকে সাধু সাজালেন, সুন্দর করে কপালে তিলক দিলেন, গায়ে রামাবলী পরালেন, ধুতি পরালেন, মালা দিলেন। এইভাবে 24 জন চোরকে যখন সাধুর সাজে সাজালেন, সাধু দেখে নিজেই বিস্মিত হয়ে গেলেন, ঘরটা যেন একটা শত সূর্যের মতো আলোকিত হয়ে আছে। 25 জন সাধুর পোশাক, সাধুরাও এই সাধুর পোশাক পরে চোরেরাও আজকে আশ্চর্য হয়ে গেলেন, আরে এই কি সাজে আমাদেরকে সাজালো। একজন আরেকজনের দিকে তাকিয়ে আশ্চর্য ভাবে দেখছে, কেউ কাউকে যেন চিনতে পারছে না। এখন সাধু 24 জন চোরের হাতে 24 জোড়া করতাল দিলেন, বলছে, আমি যেইভাবে 1 2 3 করে বাজাবো, আমি যেইভাবে হরিনাম করব, তোমরাও আমার সাথে সেইভাবে হরিনাম করবে। তাই ব্রহ্ম মুহূর্ত, যেটা ভোরবেলা, সাধু সম্মুখে দাঁড়ালেন, পেছনে 24 জন চোর 2 লাইনে দাঁড়ালেন, 12 জন করে। সাধু শুরু করলেন করতাল বাজিয়ে হরিনাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে 25 জন একত্রিত হয়ে যখন করতাল বাজিয়ে হরিনাম করে সম্মুখে এগিয়ে যাচ্ছে,
গ্রামের বহু লোক তাদের দলের সাথে যুক্ত হয়ে গেছে এবং আশ্চর্য হয়ে গেছে, আমাদের গ্রামে এই 25 জন সাধু কোত্থেকে আসলো, আমাদের গ্রাম আজকে ধন্য হয়ে গেছে, 25 জন সাধুর ধুলা পড়েছে আজ আমাদের এলাকায়। এইভাবে প্রত্যেকটা ভক্ত কেউ পুষ্প ছিটাচ্ছে, কেউ ষষ্ঠাঙ্গে তাদেরকে ভক্তি করছে, তাদের ধুলা গায়ে মাখছে, কেউ আলিঙ্গন করছে এবং অসংখ্য গ্রামের ভক্তবৃন্দরা সহ এই হরিনাম সংকীর্তন করছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরিনাম করতে করতে যখন পথে পথে চলছে, প্রত্যেকের নয়নে অশ্রু বাড়ি এসে কৃষ্ণ প্রেমে 25 জনের পরিপূর্ণ হয়ে গেছে হৃদয়। কারণ জীবনে তো কোনোদিন আর এই সাধু সঙ্গ পাইনি, জীবনে তো আর এহেন পোশাক কোনোদিন পরিনি। আর এই তারক ব্রহ্ম এই মহামন্ত্র জপ করতে করতে, কীর্তন করতে করতে তাদের অন্তর সরল হয়ে গেছে এবং চোখে অশ্রু বাহিত হচ্ছে। এইভাবে চলতে চলতে রাজবাড়ির সম্মুখে দিয়ে যাচ্ছে। মহারাজার দোতলায় বসে বসে এই দৃশ্য দেখে সৈনিকদেরকে পাঠিয়েছে, দাও এত বড় মহা একটা মিছিল আসতেছে, হরিনাম সংকীর্তন শোনা যাচ্ছে, তারা কে দেখে আসো। ওই কর্মচারী দৌড়ে এসে বলছে, মহারাজ বৃন্দাবন থেকে একটা সাধুর সন্ন্যাসীর দল এসেছে, অপরূপ ভাবে তারা হরিনাম কীর্তন করছে, হাজার হাজার ভক্ত তাদের চরণে লুটিয়ে পড়ছে। মহারাজ বলছে তাদেরকে সসম্মানে আমার রাজপ্রাসাদে নিয়ে আসো। সেই রাজ কর্মচারী গিয়ে বলছে, হে গোসাই, হে ভক্ত, হে বৈষ্ণব ঠাকুর, আমাদের মহারাজ অত্যন্ত ধর্মপরায়ণ রাজা, আপনাদেরকে কৃপা করে রাজপ্রাসাদে চরণ ধুলা দেওয়ার জন্য সে প্রার্থনা জানিয়েছে। এই কথা শ্রবণ করে ওই সাধু সকলকে নিয়ে হরিনাম করতে করতে এইভাবে রাজপ্রাসাদে গিয়ে উপনীত হয়েছে। মহারাজা এই সাধুর দল দেখে ষষ্ঠাঙ্গে লুটিয়ে পড়েছে তাদের চরণে। শুধু রাজাই নয়, রাজ পরিবারের সকল সদস্য তাদের চরণে লুটিয়ে পড়ছে। ধূপ দীপ দিয়ে, পুষ্প দিয়ে 25 জন সাধুকে পূজা করলেন, তাদেরকে চরণ শীতল করালেন। এইভাবে রাজা যখন তাদেরকে পূজা করছে, সমস্ত 24 জন চোর একজনের দিকে একজন তাকাচ্ছে আর বলছে, দেখো আজকে সাধু আমাদেরকে কি পোশাক পরিয়েছে, স্বয়ং মহারাজা আজকে আমাদেরকে পূজা করছে, সাধুকে নেই। তাই সাধুর চরণে তারা লুটিয়ে পড়ছে, বলছে, হে সাধু, তুমি আজ আমাদেরকে কিভাবে সাজালে, আজকে স্বয়ং রাজা আমাদেরকে বৈষ্ণব গানে, সাধু গানে পূজা করছে, আমরা আর এই পোশাক কোনোদিন ভুলবো না সাধু। আমরা তোমার চরণে বড় অন্যায় করেছি, আমরা তোমাকে দিয়ে একটি বৎসর চুরি করিয়েছি, আর তার বিনিময়ে আজ তুমি কি উপহার আমাদেরকে দিয়েছ। জয় রাধে কৃষ্ণ, পোশাক আমরা আর কোনোদিন ভুলবো না। সাথে এসেছে শত শত ভক্ত। উচ্চস্বর হরিনাম সংকীর্তন হচ্ছে। মহারাজা দ্বীপ প্রহরে প্রসাদের আয়োজন করেছে। সকলে মিলে হরিনাম কীর্তন করে
মহাপ্রসাদ পেয়ে আনন্দে সকলে আত্মহারা হয়ে গেছে। সমস্ত রাত্রি সেখানে হরিনাম হয়েছে, ভাগবত কথা আলোচনা হয়েছে, সকলে কৃষ্ণ কথা শুনে আনন্দে আত্মহারা হয়ে গেছে। পরদিন সকালে মহারাজ তার ক্যাশিয়ারকে ডেকে বলছে, 25 জন সাধুকে 25টা রথে করে ধন সম্পদ বুঝাই করে তারা কোথায় যেতে চায় তাদেরকে সসম্মানে নিরাপদে তাদের গন্তব্যস্থানে পৌঁছে দাও। রাজকোষে ধনের কোনো অভাব নেই। 25টা রথ বুঝাই করে ধন সম্পদ স্বর্ণ গয়না হীরা মণি মাণিক্য দিয়ে 25 জন সাধুকে সেই সাধুর গ্রামে এনে নিরাপদ ভাবে তাদেরকে পৌঁছে দিয়ে সাধু এখন সকলকে বলছে, এই ধন সম্পদ দিয়ে এত ধন কি করব? 24 জন চোর আজকে সাধুর চরণে লুটিয়ে পড়ে বলছে, হে সাধু, তুমি যে সম্মান আজকে আমাদেরকে দিয়েছ, এই ধন সম্পদ তার কাছে তুচ্ছ। চাই না আমরা তোমার এই ধন সম্পদ, এই রাজার সম্পত্তি আমরা কি করব? তোমার মতো আমরা হরি গুণ গান করব, সাধু সঙ্গ করব, কৃষ্ণ কথা শ্রবণ করব, এই পোশাক আর জীবনে এই শরীর থেকে খুলবো না। তুমি আমাদেরকে কৃপা করো প্রভু। সাধু প্রত্যেকটা ভক্তকে বুকে আলিঙ্গন করে কর্ণমূলে মন্ত্র দিয়ে তাদেরকে শিষ্য করে ওই গ্রামে বিশাল বড় মন্দির করে দিবা রাত্র হরিনাম সংকীর্তনের প্রথা আলোচনার প্রয়োজন শুরু করে দিয়েছে। নিত্য প্রসাদ পাচ্ছে, হরিনাম সংকীর্তন হচ্ছে। তাই শুধু সজ্জন মণ্ডলী, সাধু এমন এক ইতিহাস সৃষ্টি করেছেন, সেই গ্রামে অহর্নিশি হরিনাম যজ্ঞ হচ্ছে, অহর্নিশি প্রসাদ পাচ্ছে। ধনের তো আর অভাব নেই, কর্মচারীর অভাব নেই। হাজার হাজার মানুষ নিত্য হরিনাম শ্রবণ করছে, নিত্য প্রসাদ পাচ্ছে। ওই এলাকা জুড়ে কারো ঘরে আর চুলায় আগুন দিতে হয় না। সমস্ত কয়েক গ্রাম মিলে নিত্য এখানে এসে হাজির হয়ে প্রসাদ পেয়ে সকলে আনন্দে আত্মহারা হয়ে যায়। তাই শুধু সজ্জন মণ্ডলী, সাধু সঙ্গের প্রভাব শাস্ত্রে ব্যাখ্যা করে শেষ করতে পারেননি। সাধুর কাছে যা আছে স্বয়ং ভগবানের কাছেও তা নেই। তার বহু দৃষ্টান্ত রয়েছে, আলোচনা দিকেই তো করছি না, যেহেতু আমার পরম আরাধ্য গুরুদেব আমাদের মাঝে কিছু কৃষ্ণ কথা শ্রবণ করাবে। তাই এইটুকু অন্তর দিয়ে বিশ্বাস রাখেন যে সাধু সঙ্গে গেলে সাধুর পরশে, সাধুর পরশ বড়ই সরস, যদি লাগে গায় কোটি জনের পাপ থাকিলেও বিনাশ হয়ে যায়। ভাগবত কি সিদ্ধান্ত দিয়েছে? সাধুর পরশ বড়ই সরস, যদি লাগে গায় কোটি জন্মের পাপ থাকিলেও বিনাশ হয়ে যায়। এইটুকু কথা যদি আমরা মানতে পারি, বিশ্বাস করতে পারি, তাহলে ইহলোকে আমরা পরম আনন্দ প্রাপ্ত হব এবং অন্তিমকালে আমরা পরম আরাধ্য গুরুদেবের কৃপা লাভ করে গোলকধাম প্রাপ্ত হব, ইহাতে কোনো সন্দেহ নেই। আজকে আলোচনা আমি বেশি দীর্ঘও করছি না, যেহেতু আমরা গুরুদেবের মুখে কৃষ্ণ কথা শ্রবণ করব। জয় রাধে কৃষ্ণ। তার পূর্বে আমি ছোট্ট আরেকটা দৃষ্টান্ত দিয়ে আলোচনা বিশ্রামে চলে যাচ্ছি। এক গ্রামে তারা দুই ভাই, বড় ভাইটা বৈষ্ণব, 16 মালা জপ না করে আহার বিহার করেন না, আর ছোট ভাইটা হচ্ছে বড় ভাইয়ের পুরা বিপরীত। জয় রাধে কৃষ্ণ। ছোট ভাইটা অন্যায় অত্যাচার, দ্রব্য নেশায় আসক্ত, চুরি ডাকাতি এই সমস্ত কর্মে লিপ্ত। তো বড় ভাই প্রায় বলে যে ছোট ভাইকে, যে ভাই রে, আমি তো বৈষ্ণব ধর্ম পালন করি, গুরুর মন্ত্র নিয়েছি, 16 মালা নিত্য জপ করি, তুই তো একবারও কৃষ্ণ বলে ডাকলি না জীবনে। মৃত্যুর পর তো তোর কঠিন বিচার হবে, তুই সারাটা জীবন তুই নরক যন্ত্রণা ভোগ করতে হবে, তুই দয়া করে একবার কৃষ্ণ বল। ছোট ভাই বলছে, এই নাম আমি কোনোদিন বলবো না, তোমার ভালো লাগে সারাদিন তুমি ওই নাম জপো। তো বড় ভাই বৃদ্ধ হয়ে গেছে, মনে মনে ভাবছে ছোট ভাইটা যদি মারা যায় তার তো বিচারের শেষ নেই, সাজার শেষ নেই, তাকে একবার কৃষ্ণ বলে ডাকাতে পারলাম না, আজকে লাস্ট একটা চেষ্টা করে দেখি। এবং হাতে একটা লাঠি, একটা দড়ি নিয়ে বসে রয়েছে।
রাত্রে যখন ছোট ভাইটা নেশা করে গৃহে ফিরেছে, বড় ভাই তার ভালোভাবে ডেকে এনে দুইটা হাত তাকে বেঁধে কঠিন ভাবে তাকে আঘাত দিতে শুরু করলেন। ছোট ভাই বলছে, ভাই তুমি আমাকে এভাবে মারছো কেন? বলছে, তুই একবার মাত্র কৃষ্ণ বল। বলছে, আমি বলবো না, তুমি মেরে ফেলো, তবু আমি এই নাম নেব না। বলছে, যতক্ষণ পর্যন্ত তুমি কৃষ্ণ শব্দটা না বলবি ততক্ষণই তোকে আমি আঘাত করতে থাকবো। আঘাত সহ্য করতে না পেরে ক্রোধের সহিত সে কৃষ্ণ বলে একটা চিৎকার দিয়েছে। যখন কৃষ্ণ বলেছে, বড় ভাইয়ের চোখে জল এসে গেছে, বুকে আলিঙ্গন করে বলছে, ভাই তোর সাথে আমার কোনো বিরোধিতা নেই, শুধু একবার তোর মুখে কৃষ্ণ বলাবার জন্য আমি এত আঘাত তোকে দিয়েছি, তুই লাঠিটা তোর হাতে নে, তোর মুখে একবার কৃষ্ণ শব্দ শুনে আমি যে আনন্দ পেয়েছি, তুই হাজার হাজার লাঠি দিয়ে আমাকে ব্যত্রাঘাত কর, আমার তাতে কোনো দুঃখ হবে না। তো ছোট ভাইকে আর বড় ভাইকে আঘাত করে প্রভুর কৃপায় 3 দিনের দিন সেই ছোট ভাইটা মারা গেছে। যমরাজ এসে, যমরাজের দূত এসে তাকে জমালয়ে নিয়ে গেছে। রাধে কৃষ্ণ, জমালয়ের একজন কর্মচারী আছে, নাম তার চিত্রগুপ্ত। প্রত্যেকটা মানুষের হিসাব যার কাছে লিপিবদ্ধ থাকে। তো যমরাজ বলছে, হে চিত্রগুপ্ত, এই মুহূর্তে মর্তধাম থেকে যে পাপীকে নিয়ে এসেছ তার হিসাবটা একটু দেখো, তাকে তো ফল দিতে হবে, ভালো কর্ম কি করেছে, খারাপ কর্ম কি করেছে। চিত্রগুপ্ত বলছে, হে মহারাজ, তার সারা জীবনে শুধু অপকর্ম, তার জীবনে কোনো পুণ্যকর্ম নেই, শুধু একবার মাত্র কৃষ্ণ বলে ডেকেছে। এখন যমরাজ বলছে, হে পাপী, সারা জীবন তুমি অন্যায় করেছো, পাপ কর্ম করেছো, শুধু জীবনে একবার কৃষ্ণ বলে ডেকেছ, এখন বলো তুমি কি পুণ্যের ভাগ আগে নিবে না পাপের ভাগ আগে ভোগ করবে? সে পাপী আত্মা বলছে, সারা জীবন তো আমি পাপই করেছি, পাপের ফল আমি পরে নেব, যদি বিন্দু মাত্র আমার জীবনে পুণ্য থাকে সে পুণ্যের ফলটা প্রথমে আমাকে প্রদান করুন, পুণ্য ফল শেষ করি, তারপরে সারা জীবন আমি পাপের ফল ভোগ করব। যমরাজ এখন তাকে ফল দিতে গিয়ে হিসাব মেলাতে পারছে না যে একবার কৃষ্ণ বললে কতটুকু ফল তাকে দিতে হয়, শাস্ত্র গ্রন্থে যমরাজ কোথাও পায়নি। এখন না পেলে তো একবার কৃষ্ণ শব্দ বলার যে ফল তাকে দিতেও পারছে না। সংকটে পড়ে দেবর্ষি নারদকে সংবাদ দিলেন। নারদ এসে উপস্থিত হয়েছে, বলছে, হে দেবর্ষি নারদ, তুমি তো দিবানিশি হরিনাম করো, এই মর্তলোকের মহাপাপী মাত্র একবার কৃষ্ণ বলেছে, এক কৃষ্ণ নামের কি ফল আমি তো বুঝতে পারছি না, তুমি দয়া করে বলে দাও, একবার কৃষ্ণ বলেছে তাকে কতটুকু কি ফল দেওয়া যায়। দেবর্ষি নারদ ধ্যানমগ্ন হয়ে বলছে যে, ভাই, এক কৃষ্ণ নামের কি ফল সেটা তো আমারও জানা নেই, আমি অহর্নিশি কৃষ্ণ নাম করি ঠিক আছে, কিন্তু একবার কৃষ্ণ বললে তাকে কতটুকু ফল দিতে হয় সেটা তো আমি বুঝতে পারি না। যমরাজ বলছে, তাহলে উপায় কি? নারদ বলছে, একটা উপায় রয়েছে, আমার পিতা ব্রহ্মাদেব ব্রহ্মলোকের অধিবাসী, চলো আমার পিতা পঞ্চমুখে চতুর্মুখে কৃষ্ণ নাম জপ করে আমার পিতাশ্রী বলতে পারবে এক কৃষ্ণ নামের কি ফল। এখন যমরাজ তাকে কাঁধে নিলেন, পালকিতে বসিয়ে দেবর্ষি নারদ সামনে দিয়ে কাঁধে নিলেন, দুইজন কাঁধে করে ব্রহ্মলোকে গিয়ে উপনীত হয়েছে। ব্রহ্মদেব বলছে, হে দেবর্ষি নারদ, হে যমরাজ, তোমরা এই কাকে এই ব্রহ্মলোকে পালকি চড়ে নিয়ে এসেছো? দেবর্ষি নারদ বলছে, পিতাশ্রী, সে মর্তলোকের একটা মহাপাপী। ব্রহ্মা বলছে, যুগ যুগ সাধন করে ব্রহ্মলোকে কেউ আসতে পারে না, আর স্বয়ং যমরাজ, স্বয়ং নারদ, তোমরা পালকি দিয়ে জমালয় থেকে তাকে ব্রহ্মলোকে নিয়ে এসেছো, এখনো বলছে সে মর্তলোকের মহাপাপী। আরে পাপী ব্যক্তি কিভাবে এই ব্রহ্মলোক পর্যন্ত আসতে পারে? বলছে, দেখুন, সে একবার মাত্র কৃষ্ণ বলেছে, আমরা দুইজন ব্যর্থ হয়েছি, দয়া করে আপনি বলে দিন এক কৃষ্ণ নামের কি ফল হলে তাকে আমি ফল দিতে পারি। ব্রহ্মা চতুর্মুখী ব্রহ্মা ধ্যানমগ্ন হয়ে সমস্ত শাস্ত্র মন্থন করে দেখলেন, একবার কৃষ্ণ বললে কি ফল দেওয়া যায় সেটা কোনো শাস্ত্রে লিপিবদ্ধ নেই। ব্রহ্মাও ব্যর্থ হলেন। বলছে, এখন উপায়?
বলছে কৈলাসে চলো আমরা শিব লোকে যাই। শিব ঠাকুর বলতে পারে যেহেতু ভগবান শিব তিনি মহেশ্বর, তিনি পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি, তিনি পঞ্চমুখে নিরন্তর হরিনাম করে সে বলতে পারে। এখন যমরাজা সহ কাঁধে করে পালকি দিয়ে তাকে কৈলাসে নিয়ে গেলেন। বাবা ভোলানাথকে ধ্যানমগ্ন অবস্থায় দেখে ওম নমঃ শিবায় শব্দ করে শিবের ধ্যান ভঙ্গ করেছে। শিব তাকিয়ে দেখছে 3 ব্যক্তি কাঁধে করে একজনকে পালকিতে চড়িয়ে এসেছে। বলছে তোমরা 3 ব্যক্তি কাঁধে করে কাকে কৈলাসে নিয়ে এসেছো? বলছে প্রভু মর্তলোকের একজন জঘন্য পাপী ব্যক্তি, তাকে আপনার কাছে নিয়ে এসেছি। ওনারে কৈলাসে তো পাপী ব্যক্তি আসতে পারে না, তোমরা তাকে পাপী বলছো কেন? বলে দেখুন তার খাতার মধ্যে সারা জীবন অন্যায় করেছে, শুধু একবার প্রভুর নাম নিয়েছে, কৃষ্ণ বলেছে। আমরা 3 জন ব্যর্থ হয়ে গেছি, তাকে ফল প্রদান করতে পারিনি। কৃপা করে আপনি বলে দিন তাকে কি ফল প্রদান করা যায়। কৈলাসের মহেশ্বর শিব ঠাকুরও ব্যর্থ হয়ে বলছেন আরে নাম নিয়েছে কার? বলছে কৃষ্ণের। বলে আরে যার নাম নিয়েছে সে ছাড়া এই কথা আর কেউ বলতে পারবে না। তাহলে উপায় বলে চলো আমি সহ যাব, স্বয়ং গোলক ধামে গিয়ে স্বয়ং প্রভুকে জিজ্ঞাসা করব একবার কৃষ্ণ বলেছে তাকে কি ফল দেওয়া যায়। এখন 4 জনে কাঁধে করে তাকে গোলক ধামে নিয়ে গেছে। গোলকের হরি স্বয়ং ভগবান পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বলছেন হে ব্রহ্মদেব, হে স্বয়ং মহাদেব, হে দেবর্ষি নারদ, হে যমরাজ, কাকে তোমরা 4 জন কাঁধে করে স্বয়ং গোলকে নিয়ে এসেছ? বলছে মর্তলোক থেকে একজন পাপীকে গোলকে নিয়ে এসেছি। বলছে যোগ যোগ তপস্যা করে তোমাদের ব্রহ্মার দর্শন কেউ পায় না, শিবের দর্শন কেউ পায় না, যমরাজার দর্শন কেউ পায় না, নারদের দর্শন কেউ পায় না, আর তোমরা 4 মহারথী তাকে কাঁধে করে গোলকে নিয়ে এসেছ, এখনো বলছো সে পাপী। বলে সারা জীবন সে পাপ করেছে, শুধু একবার কৃষ্ণ বলে ডেকেছে, আপনি দয়া করে বলে দিন একবার কৃষ্ণ বলার কি ফল হতে পারে। সেদিন পুরুষোত্তম ভগবান চিৎকার করে বলছে হে ব্রহ্মদেব, হে দেবাদিদেব মহাদেব, হে যমরাজ, হে দেবর্ষি, যুগ যুগ তপস্যা করে সহস্র সহস্র যুগ সাধন করে যারা গোলক ধামে আসতে পারে না, আর স্বয়ং তোমরা 4 মহারথী তাকে গোলকে নিয়ে এসেছ, এখনো কি বুঝতে পারোনি এক কৃষ্ণ নামের কি ফল হতে পারে? আর সে যদি একবার কৃষ্ণ বলে না ডাকতো তোমরা কি আজ তাকে গোলক ধামে নিয়ে আসতে? আমার একবার নাম নেওয়ার ফলেই আজকে 4 ব্যক্তি তোমরা মহারথী হয়েও আজকে তাকে কাঁধে করে স্বয়ং গোলকে নিয়ে এসেছ। জয় জয় রাধা কৃষ্ণ। রাধে রাধে, জয় রাধে রাধে। সে 4 ব্যক্তি আশ্চর্য হয়ে ফিরে এসলেন, এসে সর্বশাস্ত্রে এই কৃষ্ণ নামের মহিমা লিপিবদ্ধ করলেন যে এক কৃষ্ণ নামে হয় সর্ব পাপ ক্ষয়, নববিধা ভক্তিপূর্ণ এক নাম হইতে হয়। একবার নাম নিলে যত পাপ সরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। এক কৃষ্ণ নামের মহিমা জগতে প্রচার করে দিলেন দেবর্ষি নারদ, সর্বশাস্ত্রে লিপিবদ্ধ করে দিলেন। এহেন সেই কৃষ্ণ নাম শ্রী চৈতন্য মহাপ্রভু কলিহত জীবের দ্বারে দ্বারে নয়ন জলে কেঁদে কেঁদে সকলকে বিলিয়ে গেছেন। বলছেন নাম করো, শুধু নাম করো, যাগ যজ্ঞ ব্রত তপস্যা সব একদিকে রেখে দাও, শুধু হরিনাম জপ করো, হরিনামের মাধ্যমেই কলিহত জীব অনায়াসে পাবে পরিত্রাণ। এছাড়া কলিহত জীবের পরিত্রাণ পাওয়ার আর কোনো ব্যবস্থা নেই। তাই শুধু সজ্জন মন্ডলী এহেন কৃষ্ণ নাম মহামন্ত্র নাম যজ্ঞ রূপে 2 দিন ব্যাপী এখানে হরিনাম কীর্তন হবে। শুধু সজ্জন মন্ডলী কৃপা করে চরণ ধুলা দিয়ে এই চিত্ত বিকাশ গীতা সংঘটাকে বাঁচিয়ে রাখার একমাত্র উপায় আপনাদের চরণ ধুলা। আপনাদের মতো বৈষ্ণবের ধুলা যদি না পড়ে এই চিত্ত বিকাশ গীতা সংঘের সদস্যদের এই যজ্ঞকে ধরে রাখার মতো কোনো ক্ষমতা নেই। সর্বক্ষমতাই হচ্ছে আপনাদের চরণ ধুলার উপরে। তাই চরণ ধুলা দিয়ে এই নাম যজ্ঞটাকে সার্থক করে দিবেন সেই আশাবাদ ব্যক্ত করি এখানে আলোচনার বিশ্রামে চলে যাচ্ছি। আসুন আমরা সকলে মিলে আমাদের পরমারাধ্য গুরুদেবের মুখে আমরা কিঞ্চিৎ কৃষ্ণ কথা শ্রবণ করি।